সে পুরো ঘটনাটা দেখে ফেলছে। কি দেখছে? ওই যুবকটা দেখছে যে তাকে একজন হাত ধরে টান মেরে একটা গেটের ভিতরে ঢুকায় সে চলে গেছে। আর ওই গেটের ভিতরে ঢোকার পর দেখতেছে চতুর্পাশে শুধু বাগান, চতুর্পাশে ফুলের বাগান, কত ধরনের গাছগাছালি, কত ধরনের ফলের গাছ, কত সুন্দর সুন্দর বাগান শুধু সে দেখতেছে। আর সামনে দেখতেছে কত ধরনের রমণীগণ, এত সুন্দর সুন্দর রমণীগণ সেখানে উপস্থিত। তাদেরকে দেখা মাত্র যুবকটা মানে এত পাগল হয়ে গেছে যে বলতেছে তাদের বর্ণনা আমি কি দিব, তাদের বর্ণনা আমি কি বুঝাইবো। এত সুন্দর, যাদের চামড়ার দিকে তাকাইলে দেখা যায়, চামড়ার এদিক দিয়ে তাকাইলে ওই দিকের সবকিছু দেখা যায়। এত ফ্রেশ চামড়া, এত পরিষ্কার, মানে এত সুন্দর, চোখ ফেরানো যায় না। এবং কি বলা হয়েছে, তাদের দিকে এমন ভাবে নজরটা আমার কাছে যে দুনিয়ার যা সৌন্দর্য এই পর্যন্ত দেখছি সবকিছুর কথা আমি বুঝে গেছি। তারা এত সুন্দর রমণীগণ। এবং কি বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, তারা যদি পৃথিবীতে একটু হাসি দেয়, গোটা পৃথিবীর মানুষ খুশির জানায়, তারা কি করবে, মানে কলিজা ফেটে যাবে, তারা এত পাগল হয়ে যাবে খুশির কারণে। তারা এত সুন্দর রমণীগণ। তাদের কাছে গিয়ে বলবে যে তোমাদের কাছে আইনে মার্জিয়া কে? তোমরা এত সুন্দর, তোমাদের মধ্যে আইনে মার্জিয়া কে বলো? তো প্রথম যে গেটের মধ্যে ঢুকছিল, এই গেটটার মধ্যে একটা নহর ছিল। কিসের নহর? শরবতের নহর। কিসের নহর? শরবতের নহর। এই শরবতের নহরের আশেপাশে যত রমণীগণ ঘোরাফেরা করতেছে, তাদের কাছে বলতেছে তোমাদের মধ্যে আইনে মার্জিয়া কে? যুবক তো পাগল হয়ে গেছে আইনে মার্জিয়ার জন্য। পরে বলতেছে কি আমরা সবাই তো আইনে মার্জিয়ার খাদেম, আমরা সবাই কি আইনে মার্জিয়া খাদেম, আপনি সামনে যান। ওই যুবকের কেমন সম্মান, সে ওই জান্নাতের যে প্রাসাদ, সে প্রাসাদের সে রাজা, আর আইনে মার্জিয়া হচ্ছে রানী। তো এরকম রাজা হইতে আমরা সকলে চাই কি চাই না? ওই যুবক যখন সামনে অগ্রসর হলো, গিয়ে দেখলো